হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। ভাই, রাস্তার নর্দমায় গর্তে জল জমে যাচ্ছে, অথচ বেচুদের পুকুরে জল জমে না। এটা সত্যিকারেই দুর্ভাগ্যের পরিচয়, তাই না? তো আমার সঙ্গে সঙ্গেই মনে হলো সেই ভূগোলের পড়া ক্লাস 7-8-এ, যে কোন মাটিতে জল দাঁড়ায় না। আশা করি তোমাদের মনে থাকবে, আশা করি মনে হয় আমি খুব ভুল না বললে, বেলে মাটিতে, অর্থাৎ যে মাটিতে বালির ভাগ বেশি। তাহলে বেচুদের পুকুরে কি বালির ভাগ অর্থাৎ বেলে মাটি বেশি রয়েছে? জল তো জমছে, কারণ বৃষ্টির জল কিছুটা হলেও জমেছে, কিন্তু সেটা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হাপিস হয়ে গেছে। হ্যাঁ, কিছুটা মাটি শুষে নিয়েছে, কিছুটা রোদে উবিয়ে দিয়েছে, অর্থাৎ বাষ্প করে দিয়েছে। তো এটাই হলো কারণ যে ওই মাটিটা আসলে পুকুরের উপযুক্ত নয়, অর্থাৎ পুকুরের জল দাঁড়ায় না, শুকিয়ে যায়। তো সেই মাটি না হলে সেখানে পুকুর কেটে কিলা। তাহলে এই যে পুরো মানে অতীতকালে এখানে যদি পুকুর থেকেও থাকে, তার মানে সেই জল একসময় শুকিয়ে গেছিল বলেই ওখানে ওই আগাছা জগাছা প্রভৃতি জমে গাছ গাছলা মানে জঙ্গল হয়েছিল, যেটা কিনা এখন ওদের মনে হয়েছে ওখানে পুকুর খনন করে পুকুরের উপযুক্ত করে তুলে সেখানে এখন কোনো কিছু চাষের পরিকল্পনা করেছে বেচু সম্ভবত। আরে ভাই, পুকুরের পাড়ে বসে শোভা উপভোগ করার জন্য নিশ্চয়ই পুকুরের পেছনে পয়সা খরচ করবে না। এইরকম আকাট মূর্খ নিশ্চয়ই বেচু নয়। কাজে কোনো কিছু উপার্জন ছাড়া সেখানে ইনভেস্ট করার মতো পাবলিক বেচু নয়। তার জন্যই তো ওই রকম প্লাস্টিক কিনে আনতে বড় বাজারে ঘোরাঘুরি করতে হলো, ওই যে হাওড়া শিয়ালদা। তো সেইটা করতে হলো, এবং এক কাজে দু কাজ হয়ে গেল, অর্থাৎ বান্ধবীরও দর্শন হলো, প্লাস্টিকও কেনা হলো, দুটোই হলো। সেই জন্য আর কি অত রকম যাতায়াত, তাই না? আবার মামার বাড়ির ভাতও খাওয়া হলো, তাহলে অনেক কিছু হয়েছিল সেই প্লাস্টিক কিনতে যাওয়াতে। তো প্লাস্টিক তো এসে গেছে, কিন্তু এখনও সেটার কাজ শুরু হয়। কাজ নাকি দেরি হবে, অর্থাৎ বর্ষা চলে আসে, তা বর্ষা তো আসবে, জ্যৈষ্ঠ পড়ে গেছে, তার মানে এই জ্যৈষ্ঠ গেলেই শুরু হয়ে যাবে বর্ষা সিজন। তো সেক্ষেত্রে কাজ কত দূর বা কতটা এগোবে সেটা কিন্তু আমাদের চিন্তার বাইরে, অর্থাৎ এখনও কি বিষবাও জলে, মানে প্ল্যানিং। যাই হোক, বেচুর বিজনেস এই শুরু হয়ে যায়, এই বিশাল বিজনেস স্টার্ট করে ফেলে, অথচ সেই জায়গায় পড়ে আছে এখনো বেচু। এখন বেচু ওপরের ছাউনি অর্থাৎ ওই তোমার শেড করে ওখানে আপাতত পিকনিক করার পরিকল্পনা করছে, অর্থাৎ সেই বাচ্চাদের মতো গো, যে হাতে নতুন জিনিস একটা নতুন খেলনা দিয়ে দিলে আপাতত সেটাকে নিয়ে বাচ্চা রোজ খেলতে থাকে বা ব্যস্ত থাকে বা ভুলে থাকে। তো সেই রকম বেচু বাড়ির নতুন নতুন কোনো কাজ হলে সেটাকে নিয়ে আপাতত ব্যস্ত থাকে। যেমন এখন আম নিয়ে ব্যস্ত আছে, দুদিন পর জাম নিয়ে ব্যস্ত থাকবে, তারপরে আর কি ফল আছে বলো না? বর্ষাকালে কি ফল টল হয় ওদের বাড়িতে আমার ঠিক জানা নেই। যাই হোক, তো সেই রকম এখন শেড নিয়ে ব্যস্ত, আর এরপরে যদি পুকুর খনন করা হয় তখন সেটা নিয়ে ব্যস্ত হবে, অর্থাৎ নিত্য নৈমিত্তিক ব্যস্ত থাকার জন্য একটা না একটা কিছু উদ্দেশ্য বেচুর চাই। তো তার জন্য সে বাড়িতেই নানান রকম কন্টেন্ট মানে কি বলবো পুঁতে রেখে দিয়েছে, এখানে ওখানে কোনা কিঞ্চিত, ঠিক আছে? আপাতত আম নিয়ে যে পরিমাণ বেচু ব্যস্ত, গত বছর এই ব্যস্ততাটা দেখিনি, মানে বুঝিনি। তা এই যে কেজি কেজি আম জোগাড় করছে এবং বাক্স বাক্স তোমার কার্বাইড দিচ্ছে, তো সেগুলো কি সবই এদের উদরপূর্তি হচ্ছে, নাকি মার্কেটে গিয়ে বিক্রি হয়ে ব্যাংকেও কিছু ঢুকছে টাকা, কোনটা সেটা কিন্তু পরিষ্কার হচ্ছে না। কিন্তু আমার মনে হচ্ছে এই যে কেজি কেজি আম যদি এরা সবাই খায় তাহলে কি মানে বাঁচার কথা? তো আমার মনে হচ্ছে যেটা আমাদের বলা হচ্ছে না, যে ঝর্তি পড়তি বর্ষা বা বৃষ্টিতে যেগুলো পড়ছে, তো সেগুলো ঠিক আছে খেলো, যেগুলো মা কোটায় বাবা কোটায় নিজে কোটায়, ঠিক মানে কুড়িয়ে আনে আর কি ওদের ভাষায়, ঠিক আছে? বাদ বাকি যেগুলোকে সুন্দর করে রাখছে, ঠিক আছে, ব্যাগে ভর্তি করছে, আমার তো মনে হয় ওটা আছেই ঘরে কুলো বিড়াল, যে কিনা বাইকে করে বাজারে বা বড় মার্কেটে গিয়ে বিক্রি করে মোটামুটি হাত খরচ বা কয়েকদিনের বাজার খরচটা জোগাড় করে নেবে, তাই না? না হলে বড় বড় পটল এলো থেকে তোমরা বলো, ওই যে চিংড়ি মাছটা এলো থেকে, এই যে চিংড়ি মাছ বলো, এই যে বড় বড় পটল বলো, এগুলো তো কোনো জমি বা পুকুর থেকে আসেনি, এগুলো বাজার থেকে এসছে। তাহলে এই বাজার যে করলো সেই টাকাটা এই আম বিক্রির টাকা আমার মনে হয়। কারণ তার জন্যই আজকে এত রকম খাওয়ার আয়োজন। ভাবা যায় যে বাড়িতে ডাল আর একটু সবজি হয় কি হয় না, ওই দই আর আচার দিয়ে খাওয়া হয়ে যায়, শেষ পাতে আম হলে ভাবে কি না কি হলো, সেখানে তিনটে ভালো ভালো পদ, আবার সেটাকে প্রচার করা হচ্ছে আজকে 3 রকম ভালো ভালো রান্না খেলাম। তার মানেই বুঝে দেখো, যেখানে বাড়িতে এরকম রান্না হয় না, যেখানে হয়েছে, তো সেখানে কি পরিমাণ আনন্দ হলে মানুষ সেটাকে কন্টেন্ট করে, তাই না? তো সেই রান্না বান্না তো হলো, খেতে তো বসলো, আমি তো অবাকই হয়ে গেলাম। চিংড়ি মাছের প্রিপারেশন, পটলের প্রিপারেশন, তারপরে ডিম আসে কোথা থেকে? হ্যাঁ, এটা অবাকের জিনিস না, এটা আমাদের বাড়িতেও হবে না। মাছ হচ্ছে, তরকারি হচ্ছে, তার সঙ্গে ডিম আসে না। ডিম কখন আসে জানো? যেদিন আমরা ডিম খাই সেদিন সবজি ডাল ভাজা এরকম হয়, ডিমের সঙ্গে কিন্তু মাছ টাছ থাকে না। এটা ভীষণ অবাক বা সন্দেহজনক আমার মনে হলো। এটা আমার মনেই হচ্ছে বাড়িতে এমন কেউ কি এলো, বা এমন কেউ নিমন্ত্রিত হলো, বা এমন কোনো কাছের লোক
বা মানুষ বা বন্ধু বা বান্ধবী বা আত্মীয় বা স্বজন কেউ কি এলো যে যার জন্য এই রকম আয়োজন হলো? মনে হচ্ছে না? দেখো এই রকমই মনে হওয়ার কথা। চিংড়ি মাছ পটল হয়তো হওয়ার কথাই ছিল, কেউ একজন আসার জন্য ডিমের ঝোলটা রান্না হলো, ঠিক আছে? হ্যাঁ, ছেলে ভালোবাসে বলা হলো, ছেলে ডিম মাংস চিকেন সব ভালোবাসে, কিন্তু ছেলের ভালোবাসার কেয়ারটা কে করে? হ্যাঁ, বাবা করে, অনেক সময় করে, কিন্তু ম্যাক্সিমাম দিনই তো ওই রুটি ছিঁড়ে পাশে বাটিতে একটু ডাল দিয়ে বসিয়ে দেয়। তখন তো কখনো মনে হয় না যে ছেলেটা আমার ডিম ভালো খায়, সঙ্গে একটা ডিমের অমলেট করে দিই, কি ওই ডালের জল বা ডাল বাটিতে না দিয়ে একটু ডিমের কষা করে তাকে দিই, কই তখন তো মনে হয় না। আজকে যখন এত কিছু রান্না হয়েছে একসঙ্গে বসে খাওয়া হচ্ছে, তখন কিনা বলতে হচ্ছে ছেলেটা আমার ডিম আর মাংস খুব ভালো খায়। আর নিজেরা কি ভালো খায় না? ওরা তো নিরামিষ ভালো খায়, ওরা তো আমিষ ভালো খায়ই না। অথচ মা দারুণ রান্না করে, কি যে হয়েছে না অসাম। তোমরা রান্না করে দেখো, আমরা রান্না করে তো দেখবো, আমরা আমাদের মতো রান্না করে দেখবো, কিন্তু তোরা কেন রান্না করলি? তোরা তো খেতেই ভালোবাসিস না। তাহলে সেক্ষেত্রে তোদের রান্না করার যুক্তিটা কি? হ্যাঁ, ওয়াইটিতে কন্টেন্ট করা মেনে নিলাম, কিন্তু তারপরে তোদের খাওয়ার কারণটা কি? তোরা তো নিরামিষ খেতেই পারিস, চিংড়ি মাছ খাওয়ার কি আছে? পটল দিয়ে খেয়ে আর দই দিয়ে খেয়ে উঠে যেতি। চিংড়ি মাছ যেটা রান্না করেছিস, ডিম যেটা রান্না করেছিস, সেটা তোর ছেলেই খেত, একদিন না হয় 3 বেলা ধরে খেত। তোদের খাওয়ার কোনো কারণ আছে? তোরা তো ভালোই বাসিস না। আমি তো মনে করি যারা যেটা ভালোবাসে না তারা সেটা খায় না। তো এখানে জোর করার তো কেউ নেই, তোরা আগে ভাগে খেতে বসে পড়িস এবং রীতিমতো ছেলের সঙ্গে কম্পিটিশন করিস যে কে আগে খাবে, কে বেশি খাবে। যদিও এটা ঠাট্টা, ঠাট্টা তামাশা, আমাদের এই বোধটা আছে অন্তত, কারণ আমরা ওই ক্লাস 10টা পেরিয়েছিলাম, ঠিক আছে? তোর মতো ওই 8-এর নিচে বসে থাকিনি, জানি না 8-এর নিচে বসেছিলি না 5-এর নিচে বসেছিলি, মানে প্রাইমারি অবধি গিয়েছিলি। বোঝার উপায় আমাদের সামনে কিছুই নেই। না হলে কেউ ওই একে চন্দ্র বলতে গিয়ে মা বাবার দিকে তাকিয়ে থাকে, তাহলে তোর দশাটা কি সেটা আমাদের কাছে আজকে আর কিছু অজানা নেই, ঠিক আছে? তাহলে ভাব, তুই একটা মাধ্যমিক, সরি অনেক বড় কথা, তুই একটা প্রাইমারি ফেল ছেলে, তুই একটা মানে কি বলবো হায়ার সেকেন্ডারি পাশ করা মেয়েকে সঙ্গে সম্বন্ধ করতে যাস, মানে তোর বাড়ির লোক সম্বন্ধ করতে যায়, মানে কি দুঃসাহসের পরিচয়। তাহলে এই সম্পর্ক কখনো টিকতে পারে? আরে ভাই, চাকরি বাকরি নাই করতে পারে, পড়াশোনার ডিগ্রিটুকু তো সঙ্গে থাকবে। অনেকে দেখবে অনেক ডিগ্রিধারী, তারা ঠিকমতো সুযোগ সুবিধা না থাকার জন্য চাকরি বাকরি পায় না, অনেকে পায় না। আমি দেখেছি এরকম অনেক MA BA এরকম চাকরি না পেয়ে বাড়িতে বসে টিউশনই করে। কিন্তু এই ছেলের অবস্থা দেখো, না আছে পেটে বিদ্যে, তারপরে আছে মুখে বড় বড় ডায়লগ, এটা করলে সেটা হয়, ওটা দিয়ে ওটা করা যায়, আমাকে তোমরা বুদ্ধি দিতে এসো না, আমি একেবারে বিশ্বদ্রষ্টা সর্বজ্ঞানী। ভাই ইচ্ছে করে বলি না, ওর কর্মকাণ্ডের জন্য বলি। আরে ভাই, কারুকে এমনি বলার তো কোনো কারণ আছে? ও কাজই করে তাই, ও কাজই করছে। দেখো ওর ছেলের যে বোধটা আছে ওর সেই বোধটা নেই। বা মা ওই এক বাটি দুধ আম, তাতে 4টে, মানে দুধ মুড়ি আর তাতে 4টে করে আম, ভাবতে পারো মানে কোন পেটে এরা খায়? সেই দিয়েছে ছেলেকে, নিজেও হয়তো নিয়েছে, দেখায়নি, বাবাকেও দিয়েছে, দিয়ে ছেলে বাটি শুদ্ধ নিয়ে ছাদে, বাচ্চাটা গিয়ে বলছে একসাথে চলো খেতে ভালো লাগবে। তো বাচ্চাটা তো আর বোঝে না বাবা ছাদে গেছে খেতে না ফোনে ফোনালাপ করতে, সেটা তো বাচ্চার বোধগম্য হয় না। সে ভাবছে বাবা উপরে গিয়ে খাচ্ছে, কেন ছাদে দাঁড়িয়ে খাবে কেন? তোমরা বলো না, নিশ্চয়ই কারোর সাথে কোনো কথোপকথন রয়েছে, কারণ মাঝে মাঝে বেচুর ফোন বেজে ওঠে আর টুংটাং বাজতেই থাকে, সেটা তো তোমরা জানোই। তাহলে এই যে বাজনা আসছে, এই যে তোমার কাছে সিগন্যাল আসছে, এটা কার সিগন্যাল বলে তোমার মনে হয়? হয় বেচুর বন্ধু বান্ধবের সিগন্যাল, অথবা বেচুর লিগাল টিমের হেডের সিগন্যাল। আমার তো মনে হয় না এরকম অসময়ে দরকারি কাজের জন্য কেউ সবসময় ফোন করবে। তো এই সবসময় ফোনটা কার আসতে পারে? যে কিনা কাউকে মিস করে, তাই না? তো ছাদে গিয়ে বেচু খাচ্ছিল, ফোনালোপ করছিল না কোনো বিশেষ সামওয়ান, কেউ বেচুর বাড়িতে এসছিল, যে তার জন্য বেচুর ছাদে গিয়ে হয়তো কথা বলতে, তার সঙ্গে সময় কাটাতে ইচ্ছা হচ্ছিল, হতেও পারে। দেখো এগুলো আমাদের পরিবেশ পরিস্থিতি দেখে ভাবতে হয়। না হলে যারা বাজার হাট করতেই চায় না, ঠিক আছে, করলেও এইরকম মানে হরেক রকম রান্না করে না, লোক না আসলে, সেখানে তারা শুধুই নিজেদের জন্য রান্না করে বসে বসে খাবে, এটা ঠিক কুছ হজম নেই হুয়া, ঠিক আছে? তো সেই জন্যই বলছি, কিছু তো আছে, কুছ তো হ্যাঁ। তো বেচুর ছেলের পড়াশুনো নিয়ে বেচু ব্যস্ততা দেখায়, বাড়ি শুদ্ধ লোক অস্থির হয়, অথচ বেচুর ছেলে পড়াশুনো করার ইচ্ছা আছে বাচ্চাটার, কিন্তু তাকে করানোর লোকের অভাব, কারণ সে আটকে আছে সেই পুরনো জায়গাতেই। অথচ বাচ্চাটা যে স্কুলে পড়ে সেটা নাকি খুব ভালো স্কুল, কারণ প্রায় ওর ভিউয়ার্সরা অডিট হয়, ওকে জিজ্ঞাসা করে, বলতে চায় যে কেন ওই পুরনো স্কুলটাকে ছাড়িয়ে এরকম একটা স্কুলে দিলে, তাতে তাদের বলে এ খুব ভালো স্কুল, এটা খুব ভালো স্কুল, এখানে খুব উন্নতি হচ্ছে, কিন্তু কি উন্নতি হচ্ছে? কিছুই উন্নতি হচ্ছে না। ও একটা কথা না বললেই নয়, বেচুর একটা ভিডিওতে আমি দেখলাম, কোন ভিডিওতে বলতে পারবো না, এই কখন নাকি কেউ ঠিকমতো পুরোপুরি বলতেই পারে না, কারণ তারা যখন বাচ্চাদের বা পড়ার মধ্যে থাকে তখনই তারা ক খ শেষ অবধি বলতে পারে, মানে পুরোটা বলতে পারে, ঠিক আছে? কারণ হট করে কাউকে জিজ্ঞাসা করলে কেউই নাকি বলতে পারবে না, তাই নাকি বেচু? এতটা গোমূর্খ তো আমরা নই।
আমরা তো ওইভাবে তোর মতো কখা কখা উমা এরকম করে বলবো না। আমরা কিভাবে বলবো জানিস? তোকে একটা টেকনিক বলি, আমরা বর্গ ওয়াইজ বলবো, ঠিক আছে? এটা আমাদের খুব ছোটোবেলায় আমাদের টিচার বল, আমাদের গার্জিয়ান বল, আমাদের টিপস হিসেবে দিয়েছিল, সেটা আমি তোকে বিনা পয়সায় দিচ্ছি। সেটা হচ্ছে, জানি না তোর জানিস কি না, 5টা বর্গ। হ্যাঁ, এটা যদি মনে রাখতে পারিস, ক খ মনে রাখাটা কোনো দুরূহ ব্যাপার নয়। ক চ ট ত প, বুঝলি? এই 5টা বর্গ যদি মনে রাখতে পারিস, ক বর্গ চ বর্গ বলে, ক চ ট ত প, তাহলে কিন্তু 5টা করে যে 25টা ব্যঞ্জন বর্ণ আছে আমরা ইজিলি ফ্লুয়েন্টলি বলে ফেলবো, ঠিক আছে? দেখ চেষ্টা করে, নিজেও পারবি, যদি পারিস তো ছেলেকেও সঠিক শিক্ষা দে। কারণ এটাই তো আমরা ছোটোবেলায় শিখেছি, যেটা আমাদের শিক্ষা আমরা পেয়েছি সেটা আমরা পরবর্তী জেনারেশনকে অলওয়েজ দিতে চেষ্টা করি, যাতে তাদেরও মনে রাখতে সুবিধা হয়। আশা করি তোমরাও এইভাবে অনেকেই পড়াশোনা করে থাকবে, যেটা আমরাও করেছি, ঠিক আছে? কারণ এগুলো না ছোটো ছোটো টিপস ভাই, অনেক বড় বড় জিনিস মনে রাখতে হয়, তো সেখানে এটা কোনো ম্যাটার করে? একটা ক খ অওয়া 1 2 1 2 এইগুলো তো প্রিলিমিনারি ব্যাপার, এইগুলো হলো বেস, মানে কোনো একটা বাড়ির তোমার খুঁটির মতো, অর্থাৎ পিলারের মতো। সেই জিনিসগুলো বেস যদি আমরা সঠিক পরিষ্কারভাবে ক্লিয়ারলি না জানি, তো সেটা কি করে আমরা বলবো? তাহলে বুঝতে পারছো যে এর শিক্ষা কতটা অসম্পূর্ণ, এবং একে দেওয়ার জন্য এর বাড়িতে যারা পেরেন্টস হিসেবে রয়েছে তারাও যে কতটা অশিক্ষিত পর্যায়েই পড়ে, যারা নিজের বাচ্চাকে সঠিক শিক্ষা দিতে পারে না, তারা তো ফেইলিওর বাবা মা। সেখানে তাদের সম্পূর্ণতা কোথায়? শুধু খেতে দিলে, বাচ্চার আদর যত্ন করলে আর জামা কাপড় পরালেই সেই বাচ্চা মানুষ করা হলো না, সে তো সমাজের জঞ্জালে পরিণত হয়েছে। দেখো, তাই তো একটা সংসার টিকিয়ে রাখতে পারলো না, একটা মেয়ের লাইফ নষ্ট করে দিল। এখন এখন একটা বাচ্চা যে কিনা নিজের সন্তান, তার জীবনও নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে। অর্থাৎ সে তো নিজে জানেই না কোনটা সঠিক কোনটা বেঠিক, তাহলে সে বাচ্চাটাকে সঠিক শিক্ষা দিচ্ছে না বেঠিক শিক্ষা দিচ্ছে, সে জানবে কি করে? জানবে না তো। শুধু খাওয়ার কম্পিটিশান, নাচের কম্পিটিশান, গানটা ভাগ্যিস করে না, আর বাজার করা, রান্না করা, মা কি রান্না করছে সেটার দিকে নজর দিয়ে রাখা, আর বাগানের ফল মূল, কলা, বেগুন, এইসবের দিকে তোমার দৃষ্টি রাখা, যে কটা কলা গাছ দাঁড়িয়ে রইলো, কটা কলা গাছ ভূমির সঙ্গে লুটিয়ে পড়লো, কোথায় জঙ্গল হলো, কোথায় সেগুলোকে পোড়াতে হবে। আরে ভাই, গ্রামে অনেক ছেলেপিলে আছে যাদের বাবা মারা একসময় চাষের কাজে নিযুক্ত ছিল, কৃষিকাজে এখনও হয়তো নিযুক্ত, কিন্তু তারা নিজের ছেলে মেয়েকে কিন্তু কষ্ট করে হলেও একটা সামাজিক পরিচিতি লাভ করিয়ে শিক্ষিত করে তুলেছে। হ্যাঁ, সে চাষের কাজ করুক, সে কৃষি বিজ্ঞান নিয়ে পড়ে এসে আরও উন্নত প্রক্রিয়ায় চাষের কাজ করুক, সেটা তো আরেকটা আরও উন্নত হলো, সমাজের উন্নতির একটা লেভেল বাড়লো। কিন্তু এই বেচুর কোন শিক্ষাটা আছে? সে না চাষের জন্য উপযুক্ত, না বিজনেসের জন্য উপযুক্ত, না চাকরির জন্য উপযুক্ত, না ব্লগার হিসেবে উপযুক্ত, না স্বামী হিসেবে উপযুক্ত, না বাবা হিসেবে উপযুক্ত। এবার ছেলে হিসেবে উপযুক্ত কিনা সেটা তার বাবা মাই বলুক। তো ভিডিওটা এইটুকুই, কেমন লাগলো অবশ্যই জানিও। এখনকার জন্য এইটুকু, নেক্সট ভিডিওয়ে আবার দেখা হবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। টাটা, বাই।